নির্বাচন, তো সেইখানে কোনো রকমের কোনো চাই না। দলের বাইরে যে স্টুডেন্ট ব্যান্ডের কাজ করতে পারবে তাদের আমরা চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের পর আবারও জেগে উঠতে শুরু করেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদগুলো। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে বেশ আলোচনা সমালোচনার মধ্য দিয়ে। এবার সেই ধারাবাহিকতায় পালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু এবং হল সংসদ নির্বাচনের। দীর্ঘ ৩৫ বছরের অচলাবস্থা কাটিয়ে আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত সেই নির্বাচন। সেই নির্বাচনকে নিয়ে কি ভাবছেন সাধারণ শিক্ষার্থীরা, কি প্রত্যাশায় বা তাদের, চলুন দেখে আসা যাক। তাদের কাছে তো আমাদের অনেক রকম এক্সপেকটেশন আছে। আমাদের হলের বিভিন্ন খাবারের মান উন্নয়ন, হলে আমরা মেয়েরা অনেক কষ্টে থাকি আর কি। আমাদের মেয়েদের জন্য হল খুবই সীমিত, 5টা হল আমাদের হলে, আমরা মেয়েরা ডাবলিংয়ে থাকি। হলের বিভিন্ন উন্নয়ন, হলের খাবারের উন্নয়ন, হলের মানে ব্যবস্থাপনা, এইসব আমরা হল সংসদে এবং কেন্দ্রীয়তে আমরা যারা নির্বাচিত হবে তাদের কাছেও আমাদের অনেক এক্সপেকটেশন আছে। যেমন আমাদের ফ্যাকাল্টির উন্নয়ন, আমাদের হচ্ছে বিভিন্ন চাওয়া, যেমন চাকসুর খাবারের মান উন্নয়ন। ডিমান্ড আর একটা নিড আলাদা বিষয়। আমাদের যেটা প্রয়োজন, আবশ্যক প্রয়োজন, যেহেতু 34 বছর পর চাকসুর আমেজ ক্যাম্পাসে বইতেছে, তো আমাদের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আবাসন সমস্যা। কারণ আমাদের যেহেতু চারপাশে গ্রামে বেষ্টিত, আমাদের কিছুদিন আগেও যেমন একটা বিশৃঙ্খল একটা ঘটনা ঘটেছে হলো আমাদের ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা বসবাস করার কারণে একটা অনিরাপত্তায় ভোগে। সেহেতু যদি এত বড় 2300 একরের ক্যাম্পাস, যদি প্রশাসন যদি সরব থাকে আর আমাদের যদি ছাত্র প্রতিনিধিরা সেভাবে যদি স্টুডেন্টদের হয়ে কাজ করে, তাহলে আমি মনে করব আবাসন যে ব্যবস্থাটা সেটা আমাদের নিশ্চিত করতে হবে। ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন দেখার যে আমাদের যে শিক্ষাটা নেওয়া উচিত, বিভিন্ন ধরনের ভোটের যে প্রশাসনের যে ঝামেলাগুলো, মানে শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক প্যানেলের যে অভিযোগগুলো আছে, সেরকম কোনো অভিযোগ যাতে আমাদের চাকসুতে না থাকে, এরকম যেমন ভোট এরকম কোনো অভিযোগ যাতে আমাদের না থাকে। এবং আমাদের চাকসু নির্বাচন হচ্ছে প্রায় 35 বছর পরে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র সংসদ নির্বাচন 35 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরো ক্যাম্পাস জুড়ে আপনারা দেখতে পারবেন একটা মানে উৎসবমুখর পরিবেশ বিরাজ। আগে যেমন একটা ব্যাপার ছিল যে সরকার দলীয় বা বড় দলের যে মানে অঙ্গ সংগঠনগুলো ছিল, ওগুলোই সাধারণত বেশি ভোট পাইতো বা ওইটাই জিততো যে কোনোভাবে। কিন্তু এই যে শেষ দুইটা নির্বাচনে আমরা যেটা দেখলাম যে না, যারা ভালো কিছু প্রস্তাব রাখতে পারতেছে বা ইশতেহারটা যাদের একটু সমৃদ্ধ, তারাই সাধারণত স্টুডেন্টদের মন জয় করতে পারতেছে বা ভোটারদের টানতে পারতেছে। তো আমার মনে হয় একই ধারা চট্টগ্রামেও থাকবে, চিটাগাং ইউনিভার্সিটিতেও থাকবে। যারা তাদের ইশতেহারটা ভালো রাখতে পারবে এবং প্রিভিয়াস হিস্ট্রির দিকে যাদের মানে প্রিভিয়াস হিস্ট্রি বলতে 5 তারিখের পর থেকে, মানে 5ই আগস্টের পর থেকে যাদের আচরণ ভালো ছিল বা স্টুডেন্ট বান্ধব কার্যক্রম যারা করছে, ওরা একটু এগিয়ে থাকবে। আমরা মনে করি এখানে কিছু ব্যত্যয় আছে। যেমন ধরো আমাদেরকে ডোপ টেস্টের কথা বলা হয়েছে, কিন্তু ডোপ টেস্টের যে খরচ সেটা আবার প্রার্থীরা বহন করবে। আমরা মনে করি সেটা বিশ্ববিদ্যালয়ে বহন করা উচিত। আমি মনে করি আমি কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমি এনাফ ক্যাপেবল, কারণ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে বিভিন্ন অর্গানাইজেশন লাইক সিইউএসডি, চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেট, লাইক আমাদের ডিপার্টমেন্টের ক্লাব চিটাগাং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশন সোসাইটি, লাইক এরকম ক্লাবগুলোর সঙ্গে আমি যুক্ত আছি। তো আমি ওই কেরিয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা অনেক বেশি করি। লাইক আমি মনে করি যে এই জায়গায় আমার মতো স্টুডেন্টরা যখন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আসবে, ওই টাইমে শিক্ষার্থীদের জন্য আসলে ভালো কিছু ফল আসবে অবশ্যই। বিভিন্ন দলীয় যে অঙ্গ সংগঠন যেমন যা কিছু আছে সব কিছু আমাদের ক্যাম্পাসেও আছে, আমাদের চাকসুতেও আছে, ওরা অংশগ্রহণ করবে। কিন্তু আমি চাই না সংগঠনগুলো অংশগ্রহণ করুক, কিন্তু ওদের যে অভিভাবক সংগঠনগুলো ওরা যেন হস্তক্ষেপ না করে। দীর্ঘ প্রায় 3 যুগ পর শিক্ষার্থীদের হাতে তাদের নেতৃত্ব বেছে নেওয়ার যেই সুযোগ এসেছে, তা কেবলমাত্র একটি ভোটই নয়, গণতন্ত্র চর্চার নতুন এক দিগন্ত। এখন সবার নজর সেই 12ই অক্টোবরের দিকে, যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার ছাত্র রাজনীতির ইতিহাসে যোগ করবে নতুন এক অধ্যায়। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।